ওই আমাদের আলহাদি হসপিটালসের মোট 18 জন যাত্রীর টিকিট রিইস্যুর জন্য অনুরোধ জানাই। ইমেইলের প্রতি সংযুক্ত আমাদের মেল পাওয়ার পর তারা সকল যাত্রীর পাসপোর্ট এবং লোকাল নাম্বার চায়। আমরা তাদের চাহিদা মতো সকল তথ্য ইমেল মাধ্যমে সরবরাহ করি। কিন্তু এখন ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রতি টিকিট রিইস্যু হয়নি। তাদের সাথে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করলেও আমরা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের আশ্বস্তকে কামনা করছি। বিশেষত হজ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছি। পাশাপাশি আমাদের বেসরকারি বিমান বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি। যাতে ইচ্ছা পোষণ করেছিলাম। আমাদের ফ্লাইট ছিল 22 তারিখ, আগস্ট 22 তারিখ 5টা। তো আমরা যথারীতি 20 তারিখ থেকে আমরা কিন্তু দেশের অবস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা যাওয়ার জন্য মোটামুটি আমরা সবাই প্রস্তুতি নিয়েছি। দেখা গেলো যে কিন্তু এমন ভয়াবহ অবস্থা, পানি এমনভাবে উঠতেছে, পানি কোথাও যাওয়ার মতো ব্যবস্থা আমাদের নাই। তারপরও 21 তারিখে রাত্রেও আমরা কিন্তু চলে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করেছিলাম, কিন্তু সব যাত্রী আসি পারে না। কিছু যাত্রী কিন্তু কোথায় তাদের বাড়ি ঘরে পানি ট্রাভেলসের মাধ্যমে 18 জন উমরা যাত্রী ছিলাম। গত 22 আগস্ট বিকাল 5টায় আমাদের ফ্লাইট ছিল। আমরা ছাগলনাইয়াতে আপনার 20 তারিখ থেকে বন্যার কারণে বিদ্যুৎ এবং মোবাইল নেটওয়ার্ক বন্ধ ছিল। আমরা এই জন্য কেন্দ্রীয় বিমানবন্দরের বিমান সংস্থার সাথে অথবা আমাদের ঢাকার যে ট্রাভেলস আছে ওদের সাথে আমরা কোনো যোগাযোগ করতে পারি না নেটওয়ার্কের কারণে। তারপর আমরা এখান থেকে যথেষ্ট চেষ্টা করছি যে 21 তারিখের মধ্যেই আমরা ঢাকা চলে যাওয়ার জন্য। বন্যার কারণে আমরা কোনো গাড়ি পাইনি। এখানে প্রত্যেকটা রাস্তায় ফেনী রোডে, শিবপুর রোডে এবং ময়ূরগঞ্জ রোডে প্রত্যেকটাতেই আমরা গলা সমান পানি ছিল। এরপরও আমরা 22 তারিখ সকাল পর্যন্ত আমরা চেষ্টা করছি একটা বাস নিচে আমাদেরকে কোনো রকম ফেনী পৌঁছে দিতে পারবে এটা আশা দিলে আমরা এই বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা করি। কিন্তু মধ্যে যখন আমরা ময়ূরগঞ্জ রোডে জঙ্গল মিয়া বাজার পার হওয়ার পরে হঠাৎ আকস্মিক পাহাড়ি পানির চাপে বাস অর্ধেক পর্যন্ত ডুবে যায়। তখন আমরা আমাদের ব্যাগপত্র সহ রেখে বাসের মধ্যে আমরা কোনো রকমে 18 জন যাত্রী ওখান থেকে এই গলা সমান পানির মধ্যে আমরা সাঁতরাই আস্তে আস্তে 2.5 ঘন্টা 3 ঘন্টা হেঁটে ছাগলনাইয়া পৌঁছি এবং কেউ ছাগলনাইয়া পাড়াটা স্কুলে, কেউ ঈদগাহ মসজিদ ময়দানে, আরো কেউ আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিই। এমন অবস্থায় বন্যার কারণে আমরা যে লোকগুলো 18 জন লোক হজে যাইতে পারি নাই। আল্লাহর ঘরটা দেখার ইচ্ছা ছিল, এটা পূরণ হয়নি। আমাদের প্রতি সদয় হওয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধান উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা এবং বিমান উপদেষ্টা, বেসরকারি বিমান চলাচল সংস্থা সবার আপনাদের মাধ্যমে সবার সদয় দৃষ্টি কামনা করছি, যাতে আমরা আমাদের টিকিটটা, বাংলাদেশ যেহেতু ইউএস বাংলার টিকিট বিদেশি কোনো সংস্থা না, আমাদের দেশেরই সংস্থা, আমাদের টিকিটটা রিইস্যু করলে আমাদের এই 18 জন যাত্রীর এই কষ্টের টাকাটা ঠিক মতো ব্যবহার হলে আমরা আল্লাহর ঘরটা জিয়ারত করতে পারবো, জিয়ারত করতে পারলাম, এটা যাতে হয় এই ব্যবস্থাটা করলে আমরা আমাদের মাধ্যমে আপনারা চেষ্টা করবেন। নদীর পাড়ে আমি উমরা যাবার জন্য আমার স্ত্রী সহ আগে করছি এবং যাবার 22 তারিখে আমি এখানে আসি। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আসতেছি। এখন যাবার সময় আমাদের রাস্তার উপরে খুব পানি গেছে, আমাকে স্রোতে মাঠের দিকে নিয়ে গেছে। দক্ষিণ চত্র হাই স্কুলের 5 জন উদ্ধারকারী ছাত্র আমাকে উদ্ধার করে আমার বাড়িতে পৌঁছাতে, না হলে আমি ওদের ওখানে মাঠ দিতাম। আমি কিন্তু আর আসতে পারিনি এবং আমাদের রোডে ঘাটে সম্পূর্ণ পানি গেছে। আমরা ঢাকা পর্যন্ত যাবার মতো কোনো সুযোগ ছিল না, আমরা যেতে পারিনি। যোগাযোগ বিচ্ছিন্ন, আমরা কোনো খবরও পাইতেছি না। আমি বন্য কবরতী এলাকা একদম মরুভূমিতে পাড়ে ছিলাম। তো আমার কথা আমার সরকারের কাছে এবং আমাদের এয়ারলাইন কর্তৃপক্ষের কাছে আমার একটা অনুরোধ যে আমাদেরকে আবার পুনরায়
প্লেন ভাড়াটা বিনামূল্যে দিয়ে আমাদেরকে তো আবার জরুরত শুরু করে দিয়ে আমার এই প্রত্যাশা আমার সরকারের কাছে এবং এই আল্লাহ কিন্তু এই বন্যা কারণে যে ভয়াবহ